তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি সাজেশন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 274 বার করো। দেখো এটা পেজ নাম্বার 274। তো 274-এ মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আছে। দেখো প্রয়োগ 8 আর প্রয়োগ 9। প্রয়োগ 9টা কিন্তু 2007-এ এসেছে, ঠিক আছে। এই দুটো অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে মাধ্যমিক 2025-এর জন্য। এছাড়াও তোমরা দেখো এদিকে তিনটি আরো প্রয়োগ আছে, প্রয়োগ 11, প্রয়োগ 12, প্রয়োগ 13, খুবই গুরুত্বপূর্ণ। এবার কোষে দেখি থেকে দেখো, কোষে দেখি 20। তো কোষে দেখি 20 থেকে প্রত্যেক বছর মাধ্যমিকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো এই 4 নাম্বারটা করবে, সরি 4 নাম্বার না, এটা 3 নাম্বার। 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এই 4 নাম্বার প্রশ্নটা দেখো 2007, 2002, 2014 সালে এসেছে। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। তারপরে দেখো এই 5 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে এখানে, ঠিক আছে। এখানে দেখো 8 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। আর 277 পেজে দুটি অঙ্ক আছে। এই দুটির মধ্যে কিন্তু এবার মাধ্যমিক 2025-এ একটি থাকবেই, এই যে 10 নম্বর অঙ্কটা আর 13, ঠিক আছে। এই দুটির মধ্যে একটি এবার কিন্তু থাকছে তোমাদের। তার মধ্যে 13 নম্বরটা দেখো 2011 সালে আসছে, 2017 সালে, এটা কিন্তু এবার রিপিট হওয়ার সম্ভাবনা আছে। আর না হলে কিন্তু 10 নম্বর অঙ্কটা এবার আসবেই। তাহলে 10 আর এখানে 13, এই দুটো অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। আর শর্ট কোশ্চেনের কথা বলবো না, শর্ট কোশ্চেন তোমাদের সবগুলোই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট চলে যাব আমরা এরপরের চ্যাপ্টার। তো এরপরে দেখো পেজ নম্বর 291, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এখান থেকে যেগুলো তোমাদের করতে হবে দেখো। তো দেখো কোষে দেখি 23.1, এখানকার প্রশ্নগুলো প্র্যাকটিস করার কোনো দরকার নেই, তোমরা এই সাইডে প্র্যাকটিস করবে। হ্যাঁ, পেজ নাম্বার 296, তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 296 বার করো। তোমাদের এখানে করতে হবে 6 নাম্বারটা, 7 নাম্বারটা, ঠিক আছে। এখানে এই দুটি অঙ্ক করলেই যথেষ্ট, আর কোনো অঙ্ক করতে হবে না এই অধ্যায় থেকে, 23.1 থেকে। এরপরে চলে যাব আমরা 23.2, ঠিক আছে। এই যে দেখো 23.2, এখান থেকেও প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। তো 23.2 থেকে তোমাদের 1 থেকে 4 পর্যন্ত প্র্যাকটিস করার কোনো দরকার নেই, কিন্তু 5-এর এই যে অঙ্কগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত, এই 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে তোমাদের এই 8 নম্বর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক 2025-এর জন্য। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 302। আর 303 পেজে দেখো এই যে 4 নম্বর অঙ্কটা, এটা 2016 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। এখানে 4, তারপরে দেখো এই যে এই 6 নাম্বার আর 7 নাম্বার, ঠিক আছে। আর এখানে দেখো এই যে 7-এর 2, এটা 2012 সালে এসেছিল। 7-এর 3 আর 8 নাম্বারটা প্র্যাকটিস করতে হবে। আর এখানে দেখো 10-এর 2 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এরপরের চ্যাপ্টারে চলে যাব। তোমরা কিন্তু প্রয়োগগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, তো দেখো পেজ নাম্বার 310, ঠিক আছে। 310-এর প্রয়োগ 42 নাম্বারটা তোমরা প্র্যাকটিস করবে। 23.3 থেকে প্রশ্ন কোনো বছর হয় কোনো বছর হয় না, তবুও তোমরা মাধ্যমিক 2025-এর জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখো। এখানে দেখো এই যে 6 নাম্বারটা, তারপরে 8, 9, 10, তারপরে 12, এটা 2013 সালে আসছিল। এই 14 নাম্বারটা, এটা 2015 সালে আসছিল। এগুলো প্র্যাকটিস করবে। আর এখান থেকে দেখো 6-এর 1 নাম্বারটা দেখে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এদিকে এই যে 3 নাম্বারটা করার দরকার নেই, এটা 2023 সালে আসছিল, এটা রিপিট হবে না। এবার তোমাদের ইম্পর্টেন্ট থাকলো এই দুটো, ঠিক আছে, 4 আর 5, এই দুটো অঙ্ক কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে শর্টগুলো তো আর বলবো না, শর্টগুলো তোমাদের সবগুলো প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখান থেকে পেজ নাম্বার দেখো 314,
তো 314 পেজের তোমরা প্রয়োগ 5 নাম্বারটা অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রয়োগ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন দেয়। এখানে দেখো প্রয়োগ 7 পেজ নাম্বার 315তে আছে, তোমরা বইটা বার করে নাও। তারপরে প্রয়োগ এই যেখানে দেখো প্রয়োগ 12 খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কোষে দেখি 24। তো কোষে দেখি 24 থেকে তোমরা এই যে এখানে 2 নাম্বারটা প্র্যাকটিস করবে, 4, তারপরে 6, 7, তারপরে 9। ঠিক আছে, এগুলো অঙ্ক করার দরকার নেই। আর এদিকে শর্টগুলো আর বলছি না, শর্টগুলো তো তোমাদের করতেই হবে। তারপরে দেখো নেক্সট হলো ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ উচ্চতা ও দূরত্ব। তো উচ্চতা ও দূরত্ব থেকে করবে তোমরা। এখানে দেখো প্রয়োগ 3 পেজ নাম্বার 320 প্রয়োগ 3। তারপরে করবে তোমরা পেজ নাম্বার 322 এর প্রয়োগ 8 খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে 323 পেজের প্রয়োগ 9 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োগ 9। তারপরে দেখো 324 পেজের প্রয়োগ 10 মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়োগ 10। ঠিক আছে, প্রয়োগ 10 করবে, প্রয়োগ 12 করবে। প্রয়োগ থেকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবার চলে আসো কোষে দেখি 25। তো ত্রিকোণমিতির এটাই সর্বশেষ চ্যাপ্টার। 1, 2, 3, 4 করার দরকার নেই। এখানে তোমরা 5 নাম্বারটা প্র্যাকটিস করবে। তারপরে 8, 9, 11। তাহলে এই পেজ থেকে 1টা, 2টো, 3টে, 4টে প্র্যাকটিস করবে। তার মধ্যে 2017 সালে 10 নম্বরটা আসছিল, প্র্যাকটিস করার দরকার নেই, রিপিট হয় না বললেই চলে। তারপরে এই পেজ থেকে পড়বে তোমরা 13, তারপরে 15, তারপরে 17 পর 18 নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট, 19 প্র্যাকটিস করবে। 20 নম্বরটা 2018 সালে এসেছিল, যার জন্য এটা প্র্যাকটিসের দরকার নেই। 22 নাম্বারটা করবে। ঠিক আছে, 22 নাম্বারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।